আমাদের হিন্দুদের অনুষ্ঠানগুলো শুরু হবে, ধর্মীয় অনুষ্ঠান। গণেশ চতুর্থী আছে, বিশ্বকর্মা পুজো আছে, দুর্গা মাতার পুজো আছে, কালী পুজো ইত্যাদি আছে, জগদ্ধাত্রী পুজো আছে, ছট আছে। কলকাতা হাইকোর্ট আজকে আরো হুলিয়ান শামশেরগঞ্জে প্যারামিলিটারি ফোর্সেস রাখার যে আছে সেটা এক্সটেন্ড করেছেন। আরেকটা দাবি বা আবেদন আমার আছে এনআইএ নিয়ে, সেটা ফাইনাল রিপোর্ট ফরওয়ার্ড করেছেন পুলিশের কাছ থেকে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের বিষয়ে ডিজিপির কাছ থেকে। এটাতে আমি আমাদের সংখ্যায় কম হিন্দু যারা হুলিয়ান শামশেরগঞ্জে, মুর্শিদাবাদের, তাদেরকে আশ্বস্ত করতে পারি যে তাদের যে আশঙ্কা ছিল গত কয়েকদিন ধরে, তারা আমাকে মেসেজ করছিলেন লাগাতার যে জিহাদিরা পুলিশ এবং শাসক দলের আশ্রয়ে হুমকি দিচ্ছিল যে প্যারামিলিটারি সিআরপি বিএসএফ চলে গেলে তারপরে আবার দেখে নেব। এটা এক নম্বর গেল। বাকি আপনাদের কিছু কাজে আসলেও গতকাল আপনি একটা বিষয় সামনে এনেছিলেন যে রাজ্যের মুখ্য সচিবকে না জানিয়ে যে বিএলওরা ট্রেনিংয়ে গেছে তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা। মুখ্য সচিব নয় তো মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলওদের ধমক দিয়েছিলেন। আপনারা জেনে রাখুন, পরিষ্কার ভাবে এক্সটেনশনে থাকা মুখ্য সচিব তাবক মনোজ পন্থ, তাকে 13cc স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই জুলাইয়ের পরে নিয়োগকৃত একটা বিএলও উইথ ভ্যালিড রিজন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে চেঞ্জ করতে পারেন না। এবং আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়েও গেছেন। মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। মুখ্যমন্ত্রী পলিসি মেকার। ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি, এমনি তো সংবিধানের 324 থেকে 329 ক্লিয়ার আছে। আর রিগার্ডিং ইলেকটোরাল রোল 13cc পড়ে নেবেন। মনোজ পেয়ে গেছে মেসেজ, ক্লিয়ার মেসেজ পেয়ে গেছে, এবং আমি আশ্বস্ত করছি কোন বিএলও মমতার মনোজ চেঞ্জ করতে পারবে না, পারবে না, কোনোভাবে পারবে না, নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু বিএলওরা অনেক ক্ষেত্রে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলছেন যে তাদের এই সমস্ত নাম বাদ দেওয়া সংক্রান্ত বিষয়, এটা আমরাও আশঙ্কা করছি। কারণ এই রাজ্যে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন। এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয়, জেপি নাড্ডার মতো জাতীয় নেতা, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়। সম্প্রতি ভজভজে সুকান্ত মজুমদার মহোদয়, তার উপরও আক্রমণ ঘটেছে। আর আমাদের কথা তো ছাড়ুন, আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের সঙ্গে। ফলে এক্ষেত্রে বিএলওদের তারা অনেকে দাবি করছেন যে সেন্ট্রাল ফোর্স যদি দেওয়া যায়। বিএলওদের বলুন কাজ শুরু করতে, যখন ইলেকশন কমিশন বলবে, এবং তারা যেন ইলেকশন কমিশনকে ফলো করে। আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব, আফটার অল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী, নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন। তাদের শুরু করতে বলুন। তারা পূর্ব অভিজ্ঞতা বা রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি, সে নারী নিরাপত্তা হতে পারে, সরকারি ব্যবস্থা যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন, জনপ্রতিনিধি হতে পারেন, বা সাংবাদিক, পোর্টাল, ইউটিউবারের লোকেরা হতে পারেন। সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন।
আপনারা কাজ শুরু করুন। যখন ইলেকশন কমিশন বলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে ও তা সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব। বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে। ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপোজিশন হিসেবে আমরা সে কাজ করি। রাজ্যে এসআইআর এর পরিকল্পনা নেওয়া হচ্ছে, কমিশন সূত্রে খবর, বিএলআরওদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এই আবহে দাঁড়িয়ে এসআইআর নতুন কিছু নয়। 2002 সালেও এই রাজ্যে হয়েছে, যার মূলে 2004-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গেছে। এসআইআর নতুন কিছু নয়। কোন 4 জনের নাম বাদ যাবে আমি আগেও বলছি, এখনো বলছি, একটু ইলেকটোরাল রোল, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে। আমি ওই কথাটাই বলছি, 4টে ক্যাটাগরির নাম থাকবে না। শালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। এক হচ্ছে মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।